দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বাংলার ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আমি প্রিয়াঙ্কা আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি এমন একটি স্থাপত্যের সামনে, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও অবহেলায় অনাদরে আজ তার অস্তিত্ব বিলুপ্তির পথে। দাঁড়িয়ে আছি এমন একটি স্থাপত্যের সামনে যার হিংস্রতা সেই সময় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। আজ দাঁড়িয়ে আছি মালদার নিমাসরাই স্থাপত্যের সামনে। নিমাসরাই স্থাপত্যটি এমন একটি মনুমেন্ট যার গায়ে লাগানো ছিল অজস্র হাতির দাঁত। কি কাজে লাগতো? এই হাতির দাঁতে লাগিয়ে রাখা হতো শিকার করা হিংস্র জীবজন্তুর মাথা, এমনকি মৃত্যু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কাটা মাথাও সেখানে ঝুলিয়ে রাখা হতো। চলুন কিছুক্ষণ দেখে নি সেই নিমাসরাই স্থাপত্যটি এবং জেনে নি কিছু তার ইতিহাস। যারা এই ধরনের ইতিহাস জানতে এবং দেখতে পছন্দ করেন তাদের অনুরোধ করব, সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরারের। দাঁড়িয়ে আছি নিমাসরাই স্তম্ভের সামনে। আমার পিছনেই দেখা যাচ্ছে নিমাসরাই স্তম্ভ। এখন আমাদের মালদা ভ্রমণের প্রথম পর্বে আজকে আমরা মালদা স্টেশনে নেমেই চলে এসেছি নিমাসরাই স্তম্ভটা দেখতে, কারণ এটা মালদা স্টেশনের একদম পাশে। নিমাসরাই কথাটির উৎপত্তি ফার্সি শব্দ নিম এ সরাই থেকে। নিমা যা একটি ফার্সি শব্দ যার অর্থ অর্ধেক পথ, সরাই যা প্রচলিত মুঘল শব্দ অর্থ বিশ্রামাগার, অর্থাৎ পথের মাঝে অবস্থিত বিশ্রামাগার। মুঘল যুগে গৌড় পান্ডুয়া ছিল দুটি প্রাচীন প্রশাসনিক ও বাণিজ্যিক জনপদ। তখন পথ সুগম ছিল না, ছিল গভীর জঙ্গল, যেখানে একদিকে সাপত সংকুল, অন্যদিকে দুর্ধর্ষ সব ডাকাতদের ভয়। এদিকে প্রত্যহ গৌড় থেকে পান্ডুয়া ছিল পথিকদের যাতায়াত। তাই দুটি শহরের ঠিক মাঝে তৈরি করা হয় এই সরাইখানা। মনে করা হয় এটি 8 তলা বিশিষ্ট ছিল এবং এটি নির্মিত হয় 16 শতকে। নির্মাণ করেন সম্রাট আকবর। মিনারটির গঠনশৈলী অদ্ভুত রকমের। মিনারটির গায়ে লাগানো হয়েছিল প্রচুর হাতির দাঁত। একদল ঐতিহাসিকদের মতে হাতির দাঁত ছিল অত্যাধিক শোভাবর্ধক, তাই লাগানো হতো হাতির দাঁত। অপর ঐতিহাসিকদের মতে এগুলিতে লাগানো হতো শিকার করা হিংস্র জন্তু ও মৃত্যু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কাটা মাথা, যা ছিল এক প্রকার সতর্কতামূলক বা বীরত্বের বার্তা। সারা পৃথিবীতে এরকম হাতের দাঁত লাগানো মিনারের সংখ্যা মাত্র 3টি। তার মধ্যে একটি এই নিমাসরাই। বাকি দুটির মধ্যে একটি আছে আগ্রার ফতেপুর সিক্রিতে। নির্মাণ করেন সম্রাট আকবর, নাম হিরণ মিনার। অপরটি বর্তমানে পাকিস্তানের শেখুপুরাতে সম্রাট জাহাঙ্গীর নির্মিত, সেটিরও নাম হিরণ মিনার। তবে আজ এই মিনারটির হাতির দাঁত খুলে লাগানো হয়েছে পাথরের অবয়ব। শুধু তাই নয়, 8 তলা মিনারের আজ মাত্র 2টি তলায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী বাহক রূপে, যার উচ্চতা প্রায় 18 মিটার। গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখা যায় একটি সর্পিলাকার সিঁড়ি উঠে যাচ্ছে উপরের দিকে, যেটা দিয়ে উপরে উঠলে কালিন্দী ও মহানন্দা নদীর মিলনস্থলটি খুব স্পষ্টভাবে দেখা যায়। টাওয়ারের গায়ে অসংখ্য ছিদ্র, যেগুলিতে মশাল লাগানো হতো, ফলে দূর থেকে পথিকদের জায়গাটি চিনতে অসুবিধা হতো না।
আমাদের বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম বহু স্থাপত্য, যা আজ বিলুপ্তির পথে। কিছুদিনের মধ্যেই হয়তো সেই সব স্থাপত্য আমরা শুধু জানতে পারবো ইতিহাসের পাতায়। আমার প্রচেষ্টা সেই সব স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরবো আপনাদের সামনে, জানাবো তার সঠিক ইতিহাস। আর তার জন্য সঙ্গে থাকতেই পারেন সঙ্গে থাকতেই পারেন তেপান তদ্দা এক্সপ্লোরারের। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।